প্রতিদিন তো নানান ধরনের রান্নাবান্না করি, নানান ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কি জানেন এই যে এত এত খাবারের মধ্যে আমার মোস্ট ইম্পর্টেন্ট একটা খাবার হচ্ছে ডিম। ডিম আমার অনেক ফেভারিট। ডিম ভাজি, ডিম ভর্তা, ডিম দিয়ে যত প্রকার আইটেম রয়েছে সবই আমার ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি ডিম রান্নার একটা পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো রান্নার সময়টা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা কমেন্ট করে পেজটাকে ফলো করে দিবেন। ডিম যদি রান্না করা হয় তাহলে আমরা বেশিরভাগ সময় ভুনাই করে থাকি, কিন্তু আজকে আমি ডিমটা আলু দিয়েই রান্না করব। তো আমার আলু দিয়ে ডিম রান্না অনেক পছন্দের, তো আপনাদের আশা করি ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বলে রান্নাটা শুরু করা যাক। তো এখানে আমি ডিম রান্নার জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজ দুটিকে কুচি কুচি করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর তেলের ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর একটি গোটা টমেটো ফালি ফালি করে কেটে নিয়েছিলাম আগে থেকে। এখন এই টমেটোর সাথে মশলাটা অনেক ভালো করে কষিয়ে নেব। আমি বারবার ঢাকা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এভাবে ডিম রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আপনারা কখনো করেছেন কিনা কমেন্টে জানিয়ে দেবেন। আর একটা কথা, তরকারির স্বাদ কিন্তু আসে মশলা কষানোর মধ্য দিয়ে। আপনি মশলাটা যত ভালোভাবে কষাতে পারবেন আপনার তরকারির স্বাদটা কিন্তু ততই ভালো হবে। তবে একটা দিক খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। মিডিয়াম আঁচে দিয়ে মশলাটা কষাতে হবে। তো আমার মশলাটা এখানে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। তো ডিমগুলো দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব। আর এভাবে আমি একটু নাড়াচাড়া করে দেবো, কারণ মশলাটার জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু একদম লেগে যাওয়ার সম্ভাবনা থাকে মশলাটা পুড়ে গিয়ে। তাই আমি বারবার এভাবে নাড়তে থাকবো যাতে ডিমের সাথে মশলাটাও ভালোভাবে মিশে আর আমার মশলাটা সুন্দর মতো কষানো হয়। আমি ডিমটা কিন্তু বেশি লাল লাল করে ভাজিনি, আমি এখানে হালকা ভেজে নিয়েছিলাম। আপনারা দেখেছেন, কারণ আগে আমি ডিমটা ভেজে নিয়েছি। তো এখন আমার ডিম মশলা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আলুগুলো। তো আলুগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আমার কাছে এরকম লম্বা লম্বা ফালি ফালি করে আলু কাটতে অনেক ভালো লাগে, আর এটা দেখতেও আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের যেমন পছন্দ আপনারা তেমন করে আলুটা কেটে নেবেন। এখন আলু দিয়ে আমি আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, কারণ আলুটা তো আমার কষানো হয়নি। এখন অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মাখো মাখো হয়ে আসে। এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে জল অ্যাড করেছি যাতে করে তরকারিটা আমার তলা না লেগে যায়। এখন আমি বারবার নাড়তে থাকবো। মাঝে মাঝে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে নিচ্ছি, কিন্তু এটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না, আমি স্কিপ করে নিয়েছি। তো এরপরে আমি অল্প অল্প জল দিচ্ছি বারে বারে, তো যাতে আমার মশলাটা তলা না লাগে আর আমার তরকারিটা তলা না লাগে। আর ভালো মতো কষানোর পরে আমি এর ভিতরে জল দিয়ে দেব। তো এই রান্নাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা যখন ডিম রান্না করতো আমাদেরকে আলু দিয়ে এভাবেই রান্না করে দিত। তো আপনারা কে কীভাবে ডিম রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখুন আমার কিন্তু বেশ তরকারির সাথে ডিমটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি জল। জল দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দেওয়ার পরের অবস্থাটা তোমাদেরকে দেখায়। এই যে দেখুন তরকারি কিন্তু আমার ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো জিরা গুঁড়া। তারপর নামানোর আগে সামান্য একটু গরম মশলা আর চিনি দিয়ে নামিয়ে নেব। আমি কিন্তু ডিম রান্নাতে সামান্য একটু চিনি দিই, কারণ একটু সামান্য মিষ্টি মিষ্টি লাগে। যেহেতু টমেটো দিয়েছি, টকটক মিষ্টি মিষ্টি স্বাদ আমার কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে আমি ঝোলটা কিন্তু মাখো মাখো পর্যায়ে হলেই নামিয়ে নিব। এই যে দেখুন আমার ঝোলটা কিন্তু একদম মাখো মাখো হয়ে এসেছে। এখন আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, এবার আমি নামিয়ে নিব। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে পাশে থেকো। টাটা।